দিন কি? অনেক সময় আমরা বলে থাকি একামতে দিন। নামাজের পূর্বে একটা একামত দেওয়া হয়, কি হয় না? ঈদের নামাজে একামত হয় না, কিন্তু জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজে একামত হয়, আজান হয়। একামতের একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ মানে নামাজ দাঁড়ায়া গেছে, নামাজ প্রস্তুত। তাহলে একামতে দিনের অর্থ কি? একামতে দিন কারে বলে? এর দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের দায়িত্ব আছে কি না এ ব্যাপারে আমি যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ এ সময়ের উপর আপনারা আলোচনা শুনবেন। দিনের একটা অর্থ হচ্ছে পরকাল দিবস। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা শুনতে আপনাদের অসুবিধা হয়? যারা ঘুম আসতেছেন, মসজিদ কিন্তু শয়তান কয়েক ভালো কথা শুনিস না, তাড়াতাড়ি ঘুম যা, এই জন্য নামাজের হালতে বসেন, একটু অ্যালার্ট থাকেন, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। যাদের তন্দ্রা আসতেছে, ঘুম আসতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নামাজের হালতে বসার চেষ্টা করেন। দিনের একটা অর্থ হচ্ছে প্রতিদান দিবস, বদলা দিবস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে সূরাটা প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা পড়ি, সূরাতুল ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরকাল দিবসের সেই প্রতিদান দিবসের মালিক। কি জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সেই দিন তিনি কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবেন এবং একদিনে প্রত্যেক মানুষের একদিনে সেই দিন সমস্ত মানুষের হিসাব নিয়ে নেবেন। কি সমস্যা কি? আচ্ছা, কমিটির সঙ্গে আমি আলাপ করছি, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হচ্ছে, এখন শোনা যায়? আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আপনারা? তাহলে দিনের একটা হচ্ছে পরকাল দিবস, প্রতিদান দিবস, যেটা সূরা ফাতিহা আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরকাল দিবসের মালিক, সেই দিন বিচার দিবসের মালিক, সেই দিন তিনি লিল্লাহিল ওয়াহিদিল কাহার, কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবেন, সমস্ত মানুষের তিনি হিসাব গ্রহণ করবেন। আবার হাদিসে তিরমিজির মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন প্রত্যেক মানুষের কাছে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক কদম সেই দিন সামনে অগ্রসর হইতে পারবে না। তাকে একটা সুদীর্ঘকাল হায়াত দেওয়া হয়েছিল, সে হায়াত সে কোন কাজে ব্যয় করেছে? তাকে যৌবনকাল দেওয়া হয়েছিল, এই যৌবন সে কোথায় অতিবাহিত করেছে? কোন পথে সে উপার্জন করেছে? কোন পথে সে ব্যয় করেছে? তাকে এলেম দেওয়া হয়েছিল, জ্ঞান দেওয়া হয়েছিল, সে কোন কাজে ব্যয় করেছে? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর নবী বলছেন এক কদম সেই দিন সে অগ্রসর হইতে পারবে না। তবে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেই দিন মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হবে। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল হবে ডান হাতে আমলনামা প্রাপ্ত, ডান হাতে আমলনামা প্রাপ্ত গণ জান্নাতি হবে। আবার আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আসাবিকুন, একদল হবে অগ্রগামী, এরা বিনা হিসাবে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একদল বাম হাতে আমলনামা পাবে, এরা যদি ঈমান নিয়ে কবরে যায় তাহলে এই ঈমানের বদৌলতে জাহান্নাম খাটার পর কোনো একদিন জান্নাতি হবে। এই প্রতিদান দিবসের উপর যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনার ঈমানে নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে এক শ্রেণীর নাস্তিক আছে, আবার অতীতেও ছিল, রসুলের জামানায় বলছিল আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবসুন, মানুষ মৃত্যুবরণ করবে, মরিয়ে গেলে তাদের হাড় হাড্ডিগুলো পচিয়ে যাবে, আর কিসের আবার আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, কিসের পরকাল দিবস? খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই চিন্তায় অনেকে বিভোর। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মুসলমানের আকীদা, ইমানদারদের আকীদা, পরকালীন দিবস আর একটা আছে, এই দুনিয়ার জীবনেই শেষ নয়, আবার মানুষের একটা পরকাল দিবস আছে। এ তাহলে দিনের একটা অর্থ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন সেটা পরকাল দিবস, প্রতিদান দিবস। যেমন সূরা ইনফিতারে আবার আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, এরা কি করে? দিনকে অস্বীকার করে, বরং তারা পরকাল দিবস বলতে তারা অস্বীকার করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিনের আর একটা অর্থ হচ্ছে আনুগত্য। দিন আরবি শব্দ দালিয়া নুন, দিন, যেটা বাংলাতেও আমরা দিন বলি। যেমন আজকের দিন কি বলি না? আজকের দিন, এই বাংলাতে দয় দীর্ঘ দয় রস্বইকার দন্ত ন, এই দিন আজকে যে দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু আরবিতে যে দাল ইয়া নুন, এই দিন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। আনুগত্য, একটা আল্লাহ পাকের আনুগত্য অর্থে এই দিন ব্যবহৃত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 83 নম্বর আয়াতে বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোন দিন অনুসন্ধান করতেছ? অথচ আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনের সব কিছু আল্লাহর আনুগত্যে তারা নিমজ্জিত। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মানুষ আর জিন ব্যতীত এরাই শুধু আল্লাহর নাফরমানি করে, এরাই শুধু আল্লাহর আনুগত্য মানে না অধিকাংশই। আর এই জিন আর মানুষ বাদে আল্লাহ বলছেন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব কিছু তারা আল্লাহর আনুগত্য মেনে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এমন কোন দিন কি দেখেছেন সূর্য পশ্চিম দিকে উদিত হয় কিনা? কি দেখেছেন আপনারা? তবে একদিন কিন্তু পশ্চিম দিকে উদিত হবে। আল্লাহর নবী বলছেন তুলু আশ-শামসি ইলা মাগরিবিহা, একদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, সেটা আল্লাহ পাকের নির্দেশে। সেই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে তারা আল্লাহর আনুগত্য করে, সমস্ত মাখলুকাত আল্লাহর আনুগত্য করে। সূর্য প্রত্যেক দিন পশ্চিম দিয়ে পূর্ব দিকে উদিত হয়, চন্দ্র পশ্চিম আকাশে উদিত হয়, তারকারাজিগুলো এরকমভাবে উদিত হয়। সূর্য ঘুরতেই থাকে, তারা কেউ আল্লাহর আনুগত্যের বাইরে নয়। সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, কিন্তু একমাত্র মানুষই কি করে? আল্লাহর নাফরমানি করে আর জিন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আনুগত্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ বলছেন তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার সঙ্গে অংশীদার স্থাপন করিও না। আর বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি, তোমাদেরকে আমি ফয়সালা দিতেছি, একমাত্র তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে। আর আমার আনুগত্য করার সঙ্গে তোমরা কাউকে অংশী স্থাপন করবে না। আমার আনুগত্য ব্যতীত কারো কাছে মস্তক অবনত করবে না, কারো কাছে তুমি সেজদা দিবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আনুগত্য করার পর তুমি কি করবে? তোমার পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ দ্বীনের আর একটা অর্থ হচ্ছে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই আনুগত্য মেনে নিতে হবে। এখন আপনি চাই যদি মানেন, চাহে না মানেন, শুরুতেই যেহেতু বলছি এই দিনের পর আরো দিন আছে। কি কথা বলি না আমরা? আরো একটা দিন আছে, পরকাল দিবস। সেই দিন আল্লাহর দরবারে দাঁড়াইতেই হবে, আপনাকে যাইতেই হবে 100% সিউরিটি। টুডে অ্যান্ড টুমরো, এ দিন আসবেই। এরপরে দিনের আর একটা অর্থ কোরআনুল কারিমে আসছে আনুগত্যের বিধান। আনুগত্যের বিধান আপনাকে মেনে নিতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি কোন দিনের আনুগত্য করবেন, কোন ধর্মের আনুগত্য করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিয়েছেন। এই আনুগত্যের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলামেরই আপনাকে আনুগত্য করতে হবে, আর সমস্ত দিন দুনিয়া থেকে মানসুখ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি মনে মনে কন যে ইসলাম ধর্ম ঠিক, হিন্দু ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক,
ইলেও ঠিক, আমাদেরটাও ঠিক, ওদেরটাও ঠিক। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে যাবেন, ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ বলছেন এই ধর্মের আনুগত্য ব্যতীত, ইসলামের আনুগত্য ব্যতীত আর কোন ধর্মের আনুগত্য করা যাবে কি? কথা বুঝতেছেন আমার? তাহলে কোন ধর্মের ব্যাপারে যদি আপনার মৌন সমর্থন থাকে তাও আপনার ঈমান থাকবে না। যে ইসলামও ঠিক, আগে খ্রিস্টান ধর্ম ছিল, এটাও ঠিক। তবে হ্যাঁ, অতীতে যারা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা হচ্ছে ইহুদি, যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল তারা হচ্ছে খ্রিস্টান। সেই নবীকে যারা পেয়েছে, সেই নবীর আনুগত্য করেছে, সেই নবীর দ্বীন গ্রহণ করেছে, তারা সঠিক পথে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি কেউ কয় ইহুদি ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম এখনো ঠিক, তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এখনকার ইহুদিরা মুশরিক, এখনকার খ্রিস্টানেরা মুশরিক। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকেরা অপবিত্র। এখনকার মুশরিকেরা, এখনকার খ্রিস্টানেরা মুশরিক, এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে। জোরে বলি নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে। এটা লাগাবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনা যায়? এখন যদি আপনি কন যে ইহুদি ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, এরা এখনকার মুশরিক। এরপরে হয়তো আপনি বলতে পারেন যে হিন্দু ধর্মেরাও তো ঈশ্বরকে মানে, তারা আল্লাহকে এক নম্বর ঈশ্বর হিসেবে মানে। আপনি যদি কোন ওদের কথা ঠিক, জোরে বলি নাউজুবিল্লাহ, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা এখনো ইহুদি ধর্মকে বলেন ঠিক আছে, খ্রিস্টান ধর্মকে মনে করেন এটাও ঠিক, তাহলে আপনার ঈমান থাকবে না, ঈমান নবায়ন করা লাগবে। নাওয়াকিসুল ঈমান মুহলিকুল ঈমান আছে 10টি, 10টা কারণে মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়। আমি সেদিকে আলোচনা করব না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এখনকার মুশরিক, এখনকার যারা ইহুদি এরাও মুশরিক, খ্রিস্টানেরাও মুশরিক, যারা বেদ পুরাণ অন্য ধর্মগ্রন্থ মানে তারাও মুশরিক। বেদ পুরাণ বাইবেল ত্রিপদক জিন্দাবেদ যত ধর্মগ্রন্থ আছে সব তারা মুশরিকি কাণ্ড করা। আজকে খ্রিস্টানেরা বলছে গড, আপনি গডের ইংরেজি শব্দ গডের বহু বচন আছে, গডেজ। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে গডেজ এটা কখনো হইতে পারে না। আমরা এক আল্লাহই বিশ্বাসী। যারা আজকে ঈশ্বর বলে এরা ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরী। কি নাউজুবিল্লাহ। অনেক শিক্ষিত ভাই এখানে আছেন, ঈশ্বরী যদি ঈশ্বর আপনি বলেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, যেহেতু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, ঈশ্বরী। বিনা দলিলে আল্লাহ এক, আমাদের ঈমান হচ্ছে এইটি। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে এখন অন্য কোন ধর্ম আর আনুগত্য করা যাবে না। একমাত্র আনুগত্যের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আপনি আনুগত্য করতে পারবেন না, তাইলে আপনি মুসলমান থাকবেন না। আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যারা ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কিছু কি করে, দীনান, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম যারা অনুসন্ধান করে, যারা গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, যারা আরবি গ্রামার বোঝেন, লফি তাকিদ বলেন, তার ফলে মুস্তাকবিল মারুফ, লা ইউকবালা মিনহু, এটা কখনো গ্রহণ করা হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম ব্যতীত আর কোন ধর্ম গ্রহণ করা হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরকম দ্বীনের ব্যাপারে আর একটা অর্থ করেছেন, যেটা হচ্ছে আইন, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, ইসলামী আইন। এ আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের কথা বলছেন কোরআনে কারিমে অনেক জায়গায়। ইসলামী আইন, ইসলামী নিয়ম নীতি, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী কৃষ্টি কালচার, যে আয়াতটা আমি সূরা তাওবার মধ্যে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি
ওয়ালা বিল ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামী আইন যারা মানতে চায় না, ইসলামী শরিয়া যারা মানতে চায় না, ইসলামী নিয়ম নীতি যারা মানতে চায় না, আল্লাহ বলছেন এই কয়েক ব্যক্তির সঙ্গে তোমরা কি করবে? যুদ্ধ করবে, জিহাদ করবে, সংগ্রামে লিপ্ত হবে। এক নম্বর বলছেন লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা পরকাল দিবসকে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু, আল্লাহ যাহা হারাম করেছেন তারা নিজেরা তাহা হারাম করে না, আর ওয়া রাসূলুহু, এবং তার রাসূল যাহা নিষিদ্ধ করেছেন, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং আল্লাহর দ্বীনকে তারা এরকম তার নিয়ম নীতিকে তার আইনকে যারা মানে না, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। কি জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই জিহাদের কথা বললে আমাদের দেশে অনেকের শরীরে 160 ডিগ্রি জ্বর আইছে। কয় মুসলমান কোথায় জিহাদ করব? জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন আল জিহাদু ইলা মাজিন, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবেই। কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। যারা কোরআন হাদিস বুঝেন, যারা শিক্ষিত ভাই আছেন, আমি কোনো মন গড়া কথা বলছি না, কোরআনের কথা বলছি। আপনারা রেকর্ডিং করতে পারেন, পয়েন্ট আউট করতে পারেন এই কথাগুলো। তাহলে এই 4 ব্যক্তির সঙ্গে আল্লাহ বলছেন তোমরা সংগ্রামে লিপ্ত হবে, তোমরা জিহাদে লিপ্ত হবে। যারা ওয়ালা 3 নম্বরটা বলছেন ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, সত্য দ্বীনকে, সত্য ইসলামকে যারা দ্বীন হিসেবে গ্রহণ করবে না, তোমরা তাদের সঙ্গে জিহাদে লিপ্ত হবে। তাহলে আজকে এই দ্বীনের একটা অর্থ হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী নিয়ম নীতি, ইসলামী আইন কানুন। আমাদের দেশে আছে কি? একটা আইন দেখাইতে পারবেন বাংলাদেশে? একটা আইন, ইসলামী আইন আছে? যে দেশে 95% মুসলমান, কেউ বলছেন যে দেশে 90% মুসলমান, সে দেশে একটা ইসলামের আইন নাই, একটা কোরআনের আইন নাই। একটা মাত্র আইন আছে, আংশিক চলে, আবার আংশিক চলে না। জানেন আপনারা? একটা আইন চলে আংশিক, সেই আইনটা হচ্ছে মিরাসের আইন। মানুষ মারা গেলে তার উত্তরাধিকারীগণ কে কতটুকু অংশ পাবে, আল্লাহ পাক একটা মিরাসের একটা বন্টন নীতির একটা দিছেন কোরআনুল কারিমে, সূরা নিসা। এই সূরা নিসার মধ্যে আল্লাহ পাক কে মারা গেলে কতটুকু অংশ পাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন। কিন্তু এটাও কিন্তু চলে না। কি চলে? আল্লাহ সেখানে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে কেউ যদি মারা যায়, একজন পুরুষের অংশের সমান 2 জন নারীর অংশ। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন কুন্না নিসাআন ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা। বলছেন নারী যদি 2 জন হয় তাহলে সমুদায় সম্পত্তির তারা 3 ভাগের 2 ভাগ পাবে, তার বেশি পাবে না। এটা আল্লাহর আইন। এরপরে বলছেন ওয়াইন কানাতু ওয়াহিদাতান ফালাহান নিসফু। নারী যদি 1 জন হয় তাহলে সমুদায় সম্পত্তির কি পাবে? এরকম অর্ধেক অংশ পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার আইন? আল্লাহর আইন। এটা করে গেছেন। কিন্তু যদি পিতা থাকতে, দাদা থাকতে যদি বাপ মারা যায়, বাপ এখন উত্তরাধিকারী হয় নাই, বাপের অংশ পায় নাই, এতে দাদা থাকতে বাপ মারা গেছে, এই নাতিরা কোরআনের আইনে কোনো অংশ পাবে না। তবে হাদিসে আল্লাহর নবী বলছেন এদের প্রতি তোমরা কি করবে? অনুগ্রহ করবে। অন্য ছেলে যতটুকু পাইতে পারে, দাদা ইচ্ছা করলে ইতিম হিসাবে তার চেয়ে বেশি দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসে আল্লাহর নবীর নির্দেশ। কিন্তু যখন আমাদের দেশ পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় একজন শাসক ছিল আইয়ুব খান, নাম শুনছেন আপনারা? আচ্ছা, এই আইয়ুব খান আমাদের দেশে এই মুসলিম পারিবারিক এই লতে আইন করে গেছেন যে যদি দাদা থাকতে পিতা মারা যায় তাহলে অন্য তার ছেলেরা যেরকম অংশ পাবে, তার ওই মৃত্যু ছেলের ওয়ারিসরা অতটুকু অংশ পাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কোরআন বিরোধী আইন। এই আইন আমাদের দেশে এখনো বাস্তবায়ন। কি জানেন আপনারা?
যারা কোর্ট কাছারি গেছেন, মুসলিম পারিবারিক ল যারা জানেন, এই আইন এখনো বাস্তবায়ন এটা উড্র হয়নি। এবং ইতিপূর্বে এই আমাদের যে প্রাইম মিনিস্টার ছিলেন আছেন, ইনি আইন পাশ করতেছিল যে পরিবারে এরকম ছেলে সন্তান নাই, মেয়েরাই সব সম্পদ পাবে। এটা আপনারা জানেন। সারা দেশে উলামায়ে কেরাম এবং সারা দেশে এটা কোরআন বিরোধী আইন পাশ করতেছিল। যখন এর ব্যাপারে এরকম তুমুল ঝড় তুফান শুরু হয়েছে, তারা এই আইন থেকে বিরত থেকেছে। এখন তারপরে আমাদের সমাজে কিছু লোক আছে কি করে দেয়, আবার মেয়েদেরকে সব নামে করে দিয়ে যায়। কি কথা এরকম আছে না নাই? প্রায় গ্রামে এরকম আছে, ছেলে নাই বলে মোট সম্পদ মাইসে খাইবে, এলে দেখা গেল নামে করে দিয়ে গেল। সব সম্পদ আপনি নামে করে দিলে দেখা গেল আপনি ওয়ারিশ এ বন্টন নীতি থেকে কাউকে মাহরুম করলেন। কিয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করা লাগবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কোরআন বিরোধী আইন। তাহলে কোরআনের একটা আইন আমাদের দেশে নাই, একটা আইন চলে না। একটা যে দেশে মুসলিম 95, 90, 92 বিভিন্ন জরিপে যে দেশে এত মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আর সেই দেশে একটা কোরআনের আইন চলে না। আজকে দেখেন সামাজিক প্রেক্ষাপট দেখেন, লেনদেন দেখেন, ব্যাংকিং ব্যবস্থা দেখেন, আপনার ইবাদত বন্দেগী দেখেন, যেদিকেই তাকান সেই দিকে ইসলামী আইন না থাকার কারণে, ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে সমাজে শান্তি নাই, শৃঙ্খলা নাই। এরকম সব ব্যাপারে বিশৃঙ্খলা, যেখানেই যাবেন এই আইন যদি কোরআনের বাস্তবায়ন থাকতো, আল্লাহ সূরা আরাফে বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যিনি করেছেন তিনারই নির্দেশ চলবে, অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার। এনেল হুকমু ইল্লা লিল্লাহ। কি সুবহানাল্লাহ বলবেন না? কি আপনারা কেউ নারাজ হচ্ছেন নাকি? আমি কোরআনের কথা বলছি, নারাজ হইলে যায় আসে না। কি কথা বুঝেছেন আমার? তাহলে সৃষ্টি যার আইন চলবে তার, কিন্তু সেই আইন আমাদের দেশে চলে না। সেই আইন দেখেন আজকে নামাজের সংখ্যা আমাদের দেশে মাত্র 10% লোক নামাজ পড়ে। তাও আবার দেখেন 5 ওয়াক্ত নামাজ আবার পড়ে না। 5 ওয়াক্ত নামাজ কেউ হয়তো এই জুমার দিনে শুধু নামাজের জন্য এসেছেন, কেউ ঈদের দিনে নামাজ পড়ে জুতে থাকবে, কয় সামনে ঈদে আবার দেখা হবে। কি আছে কি না? আবার দেখেন কেউ রমজান মাস আসলে নামাজ শুরু করে দেয়। ফজরের নামাজ, আমার মহল্লার কথা বলছি, যত রমজানের নামাজি আছিল মাত্র 20 জনের মধ্যে 20-25 জনে 2-3 জন আছে। কি বুঝেছেন আমার? এটি যে কেমন জানি না, আল্লাহ জানে। তাহলে 20 জন 25 জনের মধ্যে রমজানের নামাজি এখন আছে 2-3 জন, ফজরের জামাতে দেখা যায়। তাছাড়া যদি রাষ্ট্রীয় ব্যবস্থা থাকতো নামাজের আইন, যে নামাজ যদি পড়তে না যায় তাহলে অন্তত মালাই ফাটা ডাং চকিদার কর্তৃক অন্তত ডাঙ্গের ভয়ে তো নামাজে আসতো। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই আইন প্রয়োগ করবে কারা? আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে 1 নম্বর বাধা প্রদান করে রাষ্ট্রশক্তি। কি কথা বলেন? যারা আজকে রাষ্ট্রশক্তি আছে, যারা রাষ্ট্র চালাচ্ছে, যারা ক্ষমতায় আছে, তারা সংখ্যাগরিষ্ঠ, একক সংখ্যাগরিষ্ঠ। কি কথা বলেন? সংসদে যদি আইন পাশ করে যে আজকে দেখি মুসলমান নামাজ পড়বে, হিন্দু তার হিন্দু ধর্ম গ্রহণ করবে, খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, এটা পারে কি না? বাধা দেওয়ার কোনো বিরোধী দল আছে? বাংলাদেশ ব্যতীত এরকম গণতন্ত্র আর কোনো দেশে আছে কি না আমার জানা নাই। 15 বছর দেখা যাচ্ছে প্রায় এরকম অগণতান্ত্রিক ভাবে চলছে, যেটা অন্যান্য বিজাতিরাও যেটা অ্যাকসেপ্ট করে না। যে অবিজাতি হলেও গণতন্ত্রের একটা সিস্টেম আছে, যেটা রাষ্ট্রবিজ্ঞানের ধারানীতি, এটা ইসলামী গণতন্ত্র যদিও নয়, তারপরে বিজাতিরাও যেটা করে না সেটা আমাদের দেশে চালু আছে। কি কথা বলেন? আরে যারা ক্ষমতায় আছেন তারাই আজকে দেখেন, আপনি সুদ ছাড়া ঘুষ ছাড়া চলতে পারবেন না। আপনার ছেলের চাকরি হবে, আপনার ঊর্ধ্বতম, আপনি তো ক্ষমতায় আছেন, আপনাকে ম্যানেজ করতে হয় আপনার ঊর্ধ্বতম কর্মচারীকে। ম্যানেজ না করলে আপনার চাকরি হয় না। ঘুষ ছাড়া বাংলাদেশের এমন কোনো 90% কোনো ফাইল বাংলাদেশে পার হয় না। এলে আমি অনেক পরীক্ষিত ভুক্তভোগী। কি হয়? তাহলে আজকে যদি ইসলামী নিয়ম কানুন, ইসলামী আইন বাস্তবায়িত থাকতো, নামাজ না পড়লে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কমপক্ষে 6 মাস জেল হবে। কমপক্ষে 6 মাস জেল। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে তাহলে 6 মাস যদি জেল হয়, তাহলে এই জেলের মধ্যে তাকে নামাজের ট্রেনিং হবে, নামাজের সূরা কেরাত শেখানো হবে,
সে নামাজ পড়বে, পূর্ণ নামাজি হইয়া বের হয়ে যাবে। আমার 6 মাস লাগবে না। জেলখানায় যারা গেছিলেন তারা তো ভালো বোঝেন ওর থাকার অবস্থা কি কি কথা বোঝেন না আমার? ওটা যতই আরামে থাকেন না কেন, আরাম কিন্তু কয় যে 6 মাসের আগে আমি নামাজি হব, 15 দিনও কেমন নামাজি হওয়া যায় দেখতেন। তাড়াতাড়ি বের হয় নামাজি হয়ে যাইতো, 6 মাস লাগতো না। বলে তাড়াতাড়ি 4টে সুরে হইলে তো নামাজ হয়, আমি তাড়াতাড়ি কেমন করি সুরে করে শিখি নামাজি হয়ে বের হইতে পারি, 6 মাস আমার লাগবে না। তাইলে এরকম যদি এ ব্যবস্থা থাকতো তাহলে দেখা যাইতো এ নামাজি হয়ে যাইতো। আজকে যে রাষ্ট্রীয়ভাবে দেখেন সুদকে আপনি মুক্ত করতে পারছেন না। যদি ইসলামী ব্যাংক আমাদের দেশে আছে, অনেক কয়টা 12টা ইসলামী ব্যাংক বাদেও সেই রকম অনেক কয়টা ব্যাংক আছে, তারা এই বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভরশীল। আর বাংলাদেশ ব্যাংক পূর্ণ সুদমুক্ত নয়। যারা শিক্ষিত ভাই আছেন, যারা বোঝেন এটা সুদমুক্ত নয়, তাহলে আপনি পূর্ণ তাকওয়া পরহেজগারি ইসলামী নিয়ম নীতি ছাড়া, ইসলামী স্টেট বাস্তবায়িত হওয়া ছাড়া, যেটাকে বলা হয় একামতে দিন, এই দিন কায়েম ছাড়া, দিন প্রতিষ্ঠিত করা ছাড়া কখনো সম্ভব না। তাহলে একামতে দিনের অর্থ কি বোঝায়? একামত শব্দের অর্থ হচ্ছে খাড়া করা। কোনো জিনিস যদি এরকম কি থাকে, পড়িয়ে থাকে, সেটা সোজা করা। কি জোরে বলেন সুবহানাল্লাহ? তাহলে এ দেশে ইসলামী নিয়ম নীতি, ইসলামী আইন কানুন নাই, সেটা বাস্তবায়ন করা। কি কথা বলেন? এই বাস্তবায়ন করাও একটা একামতে দিন বলা হয়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই একামতে দিনের ব্যাপারে নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, এবং পূর্ব জামানার যত নবী রাসূল ছিলেন একামতে দিনের ব্যাপারে তারা কাজ করেছেন। একামতে দিন তারা সমস্ত নবী রাসূলগণ এ দিনের দাওয়াত দিয়েছেন। যারাই দেখেন আদম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ, এরকম ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নূহ নবিউল্লাহ, সব নবী এ কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। শুধু এতটুকুই নয়, কালেমার অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, আল্লাহ ব্যতীত পালনকর্তা নাই, আল্লাহ ব্যতীত হুকুমদাতা নাই। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা, কেউ কলেমা পড়ে ভিক্ষা চায় তখন তারে কেউ কিছু বলে না। আর যদি কলেমার অর্থ করি বয় আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলবে না, তাদের জেল জুলুম নির্যাতন হয়। হয় কি না? এটা কি খালি বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় যত নবী রাসূল দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, সবাই বাধাগ্রস্ত হয়েছিলেন। এবং সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এ দিনের দাওয়াতের কথা বলছেন, সব নবী রাসূলগণ দাওয়াতের কথা বলছেন। আল্লাহ পাক সূরার মধ্যে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য দ্বীনের বিধান করেছি, শরীয়ত কায়েম করার জন্য নির্দেশ প্রদান করেছি। 1 নম্বর, আমি নূহ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলাম। আদম আলাইহিস সালামের সঙ্গে এখানে কেন আদম ব্যতীত নূহুর নাম আগে নিছেন? মুফাসসির কেরাম বলছেন, আদমের সময় তো মানুষই ছিল না। কি সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবী রাসূলগণ দ্বীন প্রচার করতে যাইয়া, একামতে দ্বীন করতে যাইয়া বাধাগ্রস্তর সম্মুখীন হয়েছেন। শুধু 2 জন নবী সম্মুখীন হন নাই, এই 2 জনের একজন হচ্ছে আদম আলাইহিস সালাম। তখন তো মানুষই ছিল না, কে বাধা দিবে? আর 2 নম্বর হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। চেনেন আপনারা নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি প্রেসিডেন্ট ছিলেন, যিনি বাদশাহ ছিলেন, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম ছিলেন প্রেসিডেন্ট। একদিকে নবী, তারই উত্তরাধিকারী সূত্রে সুলাইমান আলাইহিস সালাম তিনিও প্রেসিডেন্ট ছিলেন। এবং তার মন্ত্রী পরিষদের যে হাওয়ার তখ্তে 40,000 সৈন্য নিয়ে তিনি চলি বেড়াইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা বিনা এরকম পেট্রোল, বিনা ওয়াক্তেন ব্যতীত শূন্যে যে এরোপ্লেন চলতো, 40,000 এরকম তার বহর থাকতো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা কারে বলে? ক্ষমতা যদি থাকে সেখানে বাধা দেয় কি? হ্যাঁ, যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টারের কেউ একটু আত্মীয়তার লেশ থাকে, সেও এখন কয় ডন কেয়ার। কি কথা বলেন?
আরে নিকটতম তো বেশি, তো দূরে যারা দলে আছে তাদেরই দেখা যাচ্ছে দাপটে অনেক সময় থাকা যায় না। মাঝে মাঝে এরকম ফোন দিয়ে আমাদেরকে সতর্ক করে, হুজুর একটু মাফিয়ে কথা বলবেন। আপনারা বেশি বাড়ি গেছেন, জোরে বলি নাউজুবিল্লাহ, বাস্তব বলছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সময় বাধা দেওয়ার কেউ ছিল না। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন নবী, এরকম দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন, এরকম বাদশাহী ছিল। আবার হাদিসে এসেছে সুলাইমান আলাইহিস সালামের 300 স্ত্রী ছিল। কি সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের 90 জন ছিল। আমাদের নবীর কয়জন আছিল জানেন? 13 জন কিংবা 14 জন কিংবা 11 জন। এই বলে আপনারা যদি কোন বলিলে আমার জন্য জায়েজ তা নয় কিন্তু। এখন আমাদের শরীয়তে সর্বোচ্চ 4 জন, কিন্তু তাও আবার আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। তুমি 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিবাহ করতে পারো, তবে তোমার জন্য নির্বিঘ্নে নয়। যদি কি করো, তুমি আশঙ্কা করো আল্লাহ তা'দিলু ওয়াহিদাতান, তুমি যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমার জন্য 1 জন স্ত্রী ছেড়েও। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নয়। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বাধাগ্রস্ততা আসেনি। তারপরে কি করেছেন, সমস্ত নবীদেরকে বাধাগ্রস্ততা করা হয়েছে। সব আমাদের নবী শিহাবে আবু তালেবে 3 বছর গৃহবন্দী ছিলেন, এবং মক্কার যেটা রিসালাতের দায়িত্ব পালন করতে যাইয়া তিনি নির্যাতনের শিকার হয়েছেন। কি হয়েছে কি না? তো এরকম যারাই দিনের দাওয়াত, দ্বীনে হক আর দ্বীনে বাতিল, যারাই দ্বীনে হকের কথা বলেছে, প্রকৃত ইসলামী আন্দোলনের কথা বলেছে, প্রকৃত ইসলামের কথা বলেছে, প্রকৃত ইসলামী আইনের কথা বলেছে, ইসলামী স্টেটের কথা বলছে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত কায়েমের কথা বলছে, তারাই যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সহ অধিকাংশই তারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এ দায়িত্ব আমি দিয়েছিলাম কি ইব্রাহিমের উপর, মুসার উপর, ঈসার উপর। তারাও কি করেছিল? দিন কায়েম করছিল। এরপর আখিরি পয়গম্বরের উপর আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তুমি কি করবে? দিন কায়েম করবে, আকিমুদ্দিন। নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা অনুরূপ ফরজ। কি সুবহানাল্লাহ বলেন? এখন আপনি যদি কোন ইসলামী আন্দোলন করাও কিসের ফরজ, তাহলে আপনি যে ভোট দেন, কি ভোট দেন না? এই যে সামনে আসতেছে ভোট, এ ভোট বর্জন করুন, এ ভোট অ্যাকসেপ্ট গ্রহণ নয়। যে দেশে গণতন্ত্রই নাই সে কিসের ভোট? কি গণতন্ত্র আছে নাকি? সম্মানিত হাজিরিন, তাহলে যে দেশে গণতন্ত্রই নেই সেখানে কিসের ভোট? একতরফা কোনোদিন ভোট হয়? তাহলে এখন আমাদের দেশে চলছে একতরফা ভোট। তাহলে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিনকে কায়েম করো। আজকে কায়েম করা যেটা স্থায়িত্ব আছে, প্রতিষ্ঠিত আছে, এটাকে বলা হয় কায়েম। যেমন আমাদের সমাজে একটা জিনিস কায়েম আছে, সেটা হচ্ছে পোশাক পরিধান করা। কি আছে কি না? আমাদের দেশে পাগল ব্যতীত উলঙ্গ বেড়ায় কেউ বেড়ায় না, নামাজ পড়ুক চাহে না পড়ুক, যেহেতু এটা প্রতিষ্ঠিত আছে। ওই ব্যক্তি যদি বিবস্ত্র অবস্থায় বেড়ায়, সবাই তাকে ঘৃণার চোখে দেখবে যে এটা সে নিকৃষ্ট, বা তাকে এরকম ঘৃণার চোখে দেখবে। এটা যেমন প্রতিষ্ঠিত আছে, এরকম সব জায়গায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত। মানে নামাজ নাই, নামাজ কায়েম; জাকাত নাই, জাকাত কায়েম; হজ ধনীরা করে না, সেটা কায়েম; জাকাত আদায়ের ব্যবস্থা কায়েম; ইসলামী শরিয়া আইন সব জায়গায়, ব্যাংকিং খাত সর্বক্ষেত্রে আল্লাহর দিন প্রতিষ্ঠিত। সর্ব জায়গায় কোরআনের বিধান কায়েম করার চেষ্টা করা, এটা সকলের জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোন আমি একাই দিন কায়েম করব, কি হবে নাকি? তাহলে আপনি যদি এক সময় তো আমাদের দেশের অনেক পীর মাশায়েখরা বলছিল ইসলামের রাজনীতি নাই, কিসের দিন কায়েম আর কিসের ইসলামী স্টেট। আল্লাহর নবী 13 বছর মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? 87টা যুদ্ধের এরকম 27টাতে তিনি সেনাপতি ছিলেন। খালি সুবহানাল্লাহ পড়বেন আর তসবিহ টেপবেন বলে এইটাই পরহেজগারি, তা নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন সময় সুবহানাল্লাহ বলার চেয়ে ঘুষি মারা বেশি সব।
এই বলি জেডে সেটে ঘুষি মারিয়েন না আবার, জেডে সেটে জাগা মুজি ঘুষি মারা লাগবে, এটাও আপনার জন্য দায়িত্ব। আজকে সুবহানাল্লাহ দিয়ে যখন কাজ হয় না, আলহামদুলিল্লাহ দিয়ে কাজ হয় না, সেখানে প্রয়োজনে আল্লাহ বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা দ্বীনু ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা সংগ্রাম করো আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য, একামতে দ্বীন কায়েমের জন্য সর্বত আল্লাহর হুকুম পালিত হোক। নির্বিঘ্নে মানুষ তার তার ধর্ম পালন করবে। তারা কি করবে? যদি ইহুদি খ্রিস্টান থাকে তারা জিজিয়া দেবে, তারা কর দিয়ে তারা ইসলামী রাষ্ট্রে বসবাস করবে, তাদের উপর লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তিমূলক কি করা যাবে না, তাদেরকে ইসলামের দিকে আনা যাবে না। কিন্তু আজকে একামতে দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা অনাগ্রহী। যদি আপনি মৌন সমর্থন না থাকে, আপনি যদি প্রকাশ্য সমর্থন না থাকে, তাও যদি আপনার কোনো কিছুই যদি সহযোগিতা না থাকে, তাও কিয়ামতের দিন ধরা খাবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। এ ব্যাপারে সহযোগিতা থাকা লাগবে, আপনার ইন্ধন থাকা লাগবে। এখন অতীতেও সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালামগণ এরকম নির্যাতিত হয়েছেন, আপনার উপর নির্যাতন জুলুম আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ রসুল বলছেন আসাদুল বালাই বালাউল আম্বিয়া সুম্মা লামসাল সুম্মা লামসাল, সমস্ত বালা মুসিবত বেশি এসেছে নবী রসুলের উপর। এরপরে যারা বেশি পরহেজগারিতা হবে, আল্লাহর উপরে বেশি ভরসাশীল যারা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করবে, এটা তাদের উপরও আসতে পারে। সম্মানিত উপস্থিতি।